সুস্বাগতম বন্ধুরা, ভারতী একাডেমির পক্ষ থেকে আমি ইন্দিরা ম্যাম তোমাদের সামনে চলে এসেছি আরো নতুন কিছু প্রশ্নের আলোচনা নিয়ে। আমরা এখন আছি লিমিট অর্থাৎ সীমা এই চ্যাপ্টারের আলোচনায়। সংক্ষিপ্ত উত্তরধর্মী 8 দাগের 7 নম্বর কোশ্চেন, লিমিট x টেন্ডস টু 0 sin 6x plus sin 8x by sin 4x plus sin 6x equal to 7/5 এটা প্রমাণ করতে হবে। আমরা কি জানি sin c plus sin d equal to 2 sin c plus d by 2 sin c minus d by 2 sin c minus d by 2 লিমিট x টেন্ডস টু 0 2 sin, প্রথমে আমি এটাকে c ধরবো এটাকে d ধরবো, তাহলে c প্লাস d বাই 2 মানে 8x প্লাস 6x বাই 2 ইন্টু sin 8x মাইনাস 6x বাই 2 বাই, এবার এটাকে c ধরবো এটাকে d ধরবো, তাহলে 2 sin 6x প্লাস 4x বাই 2 ইন্টু sin 6x minus 4x by 2 equal to limit x tends to 0 2 sin, এটা হয়ে যাচ্ছে 7x into sin x by, এ দেখো এই টু ক্যান্সেল হয়ে যাবে, তাহলে sin 6x plus 4x মানে হচ্ছে 10x by 2 মানে হচ্ছে 5x into এটাও হয়ে যাচ্ছে sin x। এবারে দেখো লিমিট x টেন্ডস টু 0 sin 7x বাই, আমি এখানে 7x করে দিলাম ইন্টু 7x দিয়ে গুণ করে দিচ্ছি, এখানে x টেন্ডস টু 0 হলে 7x ও টেন্ডস টু 0 হয়ে যাবে ইন্টু লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইন্টু x করে দিই বাই লিমিট x টেন্ডস টু 0 sin 5x বাই 5x, sin 5x আছে এখানে বাই 5x করে দিই ইন্টু 5x দিয়ে গুণ করে দিলাম, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x করে x দিয়ে গুণ করে দিই। এবারে দেখো x টেন্ডস টু 0 তার মানে x নট ইকুয়াল টু 0, সেক্ষেত্রে আমি ax ক্যান্সেল করতে পারবো, ax আমি ক্যান্সেল করতে পারবো। এবারে দেখো এইটার মান 1, এটার মানও 1, এটার মানও 1, এটার মানও 1, তাহলে পড়ে থাকলো এখানে 7 এখানে 5, তাহলে উত্তর আসছে 7/5, এটাই প্রমাণ করতে দিয়েছিল, কাজেই প্রমাণিত। সংক্ষিপ্ত উত্তরধর্মী 8 দাগের 8 নম্বর কোশ্চেন, লিমিট থিটা টেন্ডস টু π/2 sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 0। প্রথমে আমি থিটা মাইনাস π/2 ইকুয়াল টু z ধরে নিচ্ছি, তাহলে থিটা ইকুয়াল টু হবে z প্লাস π/2, আর এখানে আছে থিটা টেন্ডস টু π/2, তাহলে থিটা মাইনাস π/2 টেন্ডস টু π/2 মাইনাস π/2, তাহলে থিটা মাইনাস π/2 মানে কত z, z টেন্ডস টু তাহলে কত হচ্ছে 0 হয়ে যাচ্ছে, তাহলে থিটা টেন্ডস টু π/2 হলে z টেন্ডস টু 0 হয়ে যাচ্ছে, এখানে আমি থিটা ইকুয়াল টু z প্লাস π/2 লিখবো বা π/2 প্লাস z ও লিখতে পারি, এটা আমি π/2 প্লাস z করে দিই, লিমিট z টেন্ডস টু 0 sec, থিটার জায়গায় আমি কত লিখবো, থিটার জায়গায় লিখবো π/2 প্লাস z মাইনাস tan π/2 প্লাস z ইকুয়াল টু লিমিট z টেন্ডস টু 0 sec π/2 প্লাস z ইকুয়াল টু হবে মাইনাস কোসেক z, আর tan π/2 প্লাস থিটা ইকুয়াল টু মাইনাস কট, তাহলে এখানে মাইনাস কট থিটা বা মাইনাস কট z ইকুয়াল টু লিমিট z টেন্ডস টু 0, একটা মাইনাস কম বাইরে নিয়ে আসছি, তাহলে কোসেক z, এখানে মাইনাসে প্লাস হতো, আমি যেহেতু আরেকটা মাইনাস বাইরে নিয়ে এসেছি তাহলে এটা মাইনাস কট z ইকুয়াল টু লিমিট z টেন্ডস টু 0
এই মাইনাসটা বাইরে রাখছি, কোসেক ইকুয়াল টু হবে 1/sin z মাইনাস কট ইকুয়াল টু হবে cos বাই সাইন, cos z বাই সাইন z, cos z বাই সাইন z ইকুয়াল টু মাইনাস লিমিট z টেন্স টু 0, এটা লসাগু করে দিই, সাইন z এটা হবে 1 মাইনাস cos z, 1 মাইনাস cos 2 থিটা ইকুয়াল টু হবে 2 sin স্কোয়ার থিটা, বহুবার করানো হয়েছে আর আমি লিখছি না, আর সাইন z ইকুয়াল টু হবে 2 sin z বাই 2 cos z বাই 2 ইকুয়াল টু মাইনাস লিমিট z টেন্স টু 0, এটা 2 sin স্কোয়ার z বাই 2 বাই 2 sin z বাই 2 cos z বাই 2, এখানে বলছে z টেন্স টু 0, তাই sin z বাই 2 নট ইকুয়াল টু 0 হবে, এখান থেকে একটা sin z বাই 2 আর এখানে sin z বাই 2, তাই আমি ক্যান্সেল করে দিচ্ছি, ইকুয়াল টু মাইনাস লিমিট z টেন্স টু 0, এখানে একটা sin z বাই 2 থাকবে, sin z বাই 2 বাই cos z বাই 2 ইকুয়াল টু মাইনাস লিমিট z টেন্স টু 0, sin z বাই cos z ইকুয়াল টু tan z বাই 2 ইকুয়াল টু এখানে z ইকুয়াল টু 0 বসিয়ে দিই, তাহলে হয়ে যাবে tan 0, tan 0 মানে হচ্ছে 0, 0ই প্রমাণ করতে দিয়েছিল, কাজেই প্রমাণিত। 8 দাগের 9 নম্বর, লিমিট x টেন্স টু 0 sec 4x মাইনাস sec 2x বাই sec 3x মাইনাস sec x ইকুয়াল টু 3/2 প্রমাণ করতে হবে। আমি এখানে সব সেকগুলোকে 1 cos এ লিখব, ইকুয়াল টু লিমিট x টেন্স টু 0 1 cos 4x মাইনাস 1 cos 2x বাই 1 sec 3x টাকে লিখছি 1 cos 3x আর sec x টাকে লিখছি 1 cos x। এবার আমি লসাগু করব, লিমিট x টেন্স টু 0, এখানে হবে cos 2x cos 4x cos 2x মাইনাস cos 4x বাই এখানে হবে cos x cos 3x, এখানে হবে cos x মাইনাস cos 3x ইকুয়াল টু লিমিট x টেন্স টু 0 cos 2x মাইনাস cos 4x বাই cos 2x cos 4x ইন্টু এটা উল্টে যাবে cos x cos 3x বাই cos x মাইনাস cos 3x ইকুয়াল টু এদিকে রাশিটা এদিকে নিয়ে আসবো আর এদিকে রাশিটা এদিকে নিয়ে আসবো, ইকুয়াল টু লিমিট x টেন্স টু 0 cos 2x মাইনাস cos 4x বাই cos x মাইনাস cos 3x ইন্টু লিমিট x টেন্স টু 0 cos 3x ইন্টু cos x বাই cos 2x ইন্টু cos 4x ইকুয়াল টু লিমিট x টেন্স টু 0 cos c minus cos d equal to 2 sin c plus d by 2 sin d minus c by 2, 2 sin এখানে হবে 2x plus 4x by 2 sin 4x minus 2x by 2 by 2 sin x plus 3x by 2 sin 3x minus x by 2, আর এখানে দেখো এখানে যদি x equal to 0 বসাই তাহলে পরে cos 0 মানে হচ্ছে 1, এটাও cos 0 মানে 1, cos 0 মানে 1, cos 0 মানে 1, আলটিমেটলি এটা হয়ে যাবে 1 ইকুয়াল টু a2 ক্যান্সেল হয়ে গেল, লিমিট x টেন্স টু 0 sin এটা হয়ে যাবে 3x ইন্টু sin x বাই sin 2x ইন্টু sin x। এবারে দেখো x টেন্স টু 0, তাই sin x নট ইকুয়াল টু 0, তাই এই sin x আর এই sin x আমি ক্যান্সেল করে দিচ্ছি, তাহলে পড়ে থাকলো sin 3x বাই sin 2x, তাহলে লিমিট x টেন্স টু 0 sin 3x এখানে বাই 3x করে দিই ইন্টু 3x বাই লিমিট x টেন্স টু 0 sin 2x বাই 2x ইন্টু 2x করে দিই। এবারে দেখো x টেন্স টু 0, তাহলে x নট ইকুয়াল টু 0, তাহলে এই x ক্যান্সেল হয়ে যাবে, আর এইটা ইকুয়াল টু 1, এটা ইকুয়াল টু 1, তাহলে কাটাকাটি হয়ে আলটিমেটলি হয়ে পড়ে থাকবে 3/2, এটাই প্রমাণ করতে দিয়েছে,
কাজেই প্রমাণিত। 8 দাগের 10 নম্বর কোশ্চেন, লিমিট x টেন্স টু a sin x মাইনাস sin a বাই x মাইনাস a ইকুয়াল টু cos a, এটা প্রমাণ করতে হবে। আমি প্রথমে বাম পক্ষটা লিখে নিলাম। দেখো sin x মাইনাস sin a, এটাকে আমরা sin a মাইনাস sin b এর ফর্মুলায় ফেলবো। sin a মাইনাস sin b ইকুয়াল টু 2 cos a প্লাস b বাই 2 sin a মাইনাস b বাই 2। তাহলে লিমিট x টেন্স টু a, এটা হবে 2 cos x মাইনাস a বাই 2 sin x মাইনাস a বাই 2 বাই x মাইনাস a। এটা x প্লাস a হবে, cos a প্লাস b বাই 2, তার মানে cos x প্লাস a বাই 2। এবার আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে ভেঙে নিচ্ছি। লিমিট x টেন্স টু a, 2টা কনস্ট্যান্ট বাইরে বার করে দিলাম, cos x প্লাস a বাই 2 ইন্টু লিমিট x টেন্স টু a sin x মাইনাস a বাই 2 বাই x মাইনাস a ইকুয়াল টু 2। এটাতে দেখো x এর জায়গায় আমি a বসিয়ে দিই, তাহলে cos a প্লাস a বাই 2। এখানে দেখো x মাইনাস a বাই 2 আছে, আমি তাহলে এখানে x মাইনাস a এটা বাই 2 করে নেব। লিমিট x টেন্স টু a sin x মাইনাস a বাই 2 বাই x মাইনাস a বাই 2 করে দিলাম, তাহলে এখানে একটা 2 দিয়ে গুণ করে দিচ্ছি ইকুয়াল টু 2। এখানে হচ্ছে cos 2a বাই 2, এই 2টাকে আমি 1 বাই 2 করে বাইরে নিয়ে চলে আসছি। লিমিট এখানে দেখো x মাইনাস a বাই 2টাকে আমি z ধরে নেব, x মাইনাস a বাই 2 ইকুয়াল টু z ধরে নিচ্ছি। আর এখানে বলা আছে x টেন্স টু a, তাহলে x মাইনাস a টেন্স টু a মাইনাস a, তার মানে x মাইনাস a টেন্স টু 0, x মাইনাস a বাই 2 টেন্স টু কত হবে 0 বাই 2, বা x মাইনাস a বাই 2 টেন্স টু 0। x মাইনাস a বাই 2 মানে কি z, তার মানে আমি এখান থেকে লিখতে পাচ্ছি z টেন্স টু 0। তাহলে এইটাকে যদি আমি z ধরে নিই পুরোটাকে, যদি x টেন্স টু a হয় তাহলে z টেন্স টু 0 পাচ্ছি, তাহলে লিখি z টেন্স টু 0 sin z বাই z। এবারে দেখো এই 2 ক্যান্সেল হয়ে যাবে, এখানে 2 আর এখানে 1 বাই 2 আছে, তাহলে এই 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানটা শুধু cos a পড়ে থাকছে। আর এইটা যেমন আছে বসিয়ে দিই, তাহলে cos a লিমিট z টেন্স টু 0 sin z বাই z, এটা ইকুয়াল টু 1, তার মানে cos a উত্তর আসছে। এটাই প্রমাণ করতে দিয়েছিল, কাজেই প্রমাণিত। 8 দাগে 11 নম্বর অঙ্ক, লিমিট x টেন্স টু a tan x মাইনাস tan a বাই x মাইনাস a ইকুয়াল টু sec স্কয়ার a, এটা প্রমাণ করতে হবে। আমি প্রথমে বাম পক্ষটা লিখে নিলাম। এবারে দেখো tan x টাকে আমি sin x বাই cos x এ নিয়ে যাব, তাহলে লিমিট x টেন্স টু a, tan x টা লিখছি sin x বাই cos x, tan a টাকে লিখছি sin a বাই cos a বাই x মাইনাস a ইকুয়াল টু লিমিট x টেন্স টু a, এখানে দেখো উপরটা লসাগু করে দিলে কত হবে cos x ইন্টু cos a sin x cos a মাইনাস sin a cos x ইন্টু 1 বাই x মাইনাস a, যেমন আছে তেমনি থেকে গেল। এবারে দেখো sin a cos b মাইনাস sin b cos a, sin a cos b মাইনাস cos a sin b ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু হবে sin a মাইনাস b। দেখো sin a cos b মাইনাস cos a sin b, তাহলে লিখতে হবে sin a মাইনাস b। তাহলে লিখছি লিমিট x টেন্স টু 0 sin x মাইনাস a বাই cos x cos a ইন্টু 1 বাই x মাইনাস a। এবারে দেখো লিমিটটা প্রত্যেকটাতে আলাদা আলাদা করে বসিয়ে দিই। লিমিট x টেন্স টু 0 sin x মাইনাস a বাই এখানে x মাইনাস a নিয়ে চলে আসি ইন্টু লিমিট x টেন্স টু 0 1 বাই cos x cos a, x টেন্স টু a আছে, এখানে যদি x টেন্স টু 0 থাকতো তাহলে এই পুরোটা আমি 1 লিখে দিতে পারতাম, কিন্তু যেহেতু এখানে x টেন্স টু a আছে
তাহলে আমি কি করছি দেখো, আমি এক্স মাইনাস এ সমান জেড ধরে নিচ্ছি। তাহলে এক্স টেন্স টু এ দেওয়া আছে, তাহলে এক্স মাইনাস এ টেন্স টু কত হবে, এ মাইনাস এ। তার মানে এক্স মাইনাস এ টেন্স টু জিরো। এক্স মাইনাস এ মানে কত, জেড। তাহলে আমি লিখতে পারছি জেড টেন্স টু জিরো। তার মানে এক্স টেন্স টু এ হলে জেড টেন্স টু জিরো পাচ্ছি আমরা। তাহলে এক্স মাইনাস এর জায়গায় আমরা জেড বসিয়ে দেবো, আর এক্স টেন্স টু এটাকে আমি লিখবো জেড টেন্স টু জিরো। আর এদিকটা দেখো, লিমিট এক্স টেন্স টু এ 1/cos x ইন্টু cos a। তাহলে এখানে cos x এর জায়গায় x ইকুয়াল টু এ বসিয়ে দেবো, ইকুয়াল টু লিমিট z টেন্স টু জিরো সাইন z বাই z। তাহলে cos x এর জায়গায় cos a বসিয়ে দিই, cos a ইন্টু cos a, এটা ইকুয়াল টু 1, আর এটা 1/cos স্কয়ার a, তার মানে sec স্কয়ার a প্রমাণিত। 8 দাগের 12, লিমিট x টেন্স টু জিরো tan x মাইনাস sin x বাই 1 মাইনাস cos x ইকুয়াল টু জিরো প্রমাণ করতে হবে। আমি প্রথমে বাম পক্ষটা লিখে নিলাম, এরপর tan x টাকে sin বাই cos এ লিখে নেব। লিমিট x টেন্স টু জিরো sin x বাই cos x মাইনাস sin x বাই 1 মাইনাস cos x ইকুয়াল টু লিমিট x টেন্স টু জিরো, এটা লসাগু করে দেবো, sin x মাইনাস এটা sin x ইন্টু cos x বাই cos x ইন্টু 1 মাইনাস cos x যেমন আছে বসে থাকলো, ইকুয়াল টু লিমিট x টেন্স টু জিরো sin x কমন নি, 1 মাইনাস cos x পড়ে থাকলো বাই cos x ইন্টু 1 মাইনাস cos x। এই ওপর নিচে 1 মাইনাস cos x 1 মাইনাস cos x কেটে যাবে কখন, যখন 1 মাইনাস cos x নট ইকুয়াল টু জিরো হবে। এখানে বলেছে x টেন্স টু জিরো, তার মানে cos x টেন্স টু cos জিরো, এটা আমরা লিখতে পারি। ত্রিকোণমিতির ফাংশন অনুযায়ী উভয় দিকে cos নেওয়া যায়, সেই জন্য আমি cos x টেন্স টু cos জিরো লিখে দিলাম। তাহলে cos জিরো ইকুয়াল টু কত, 1। তাহলে cos x টেন্স টু 1, তার মানে এখানে দেখো এবার মাইনাস গুণ করে দিই, মাইনাস cos x টেন্স টু মাইনাস 1। এবার 1 যোগ করে দিই, 1 মাইনাস cos x টেন্স টু, এখানে 1 মাইনাস 1, তার মানে 1 মাইনাস cos x টেন্স টু জিরো। তার মানে 1 মাইনাস cos x টেন্স টু জিরো, তার মানে 1 মাইনাস cos x নট ইকুয়াল টু জিরো। তাহলে আমরা এই 1 মাইনাস cos x এই 1 মাইনাস cos x ক্যান্সেল করে দিতে পারবো, ইকুয়াল টু তাহলে কি পড়ে থাকছে, লিমিট x টেন্স টু জিরো sin x বাই cos x ইকুয়াল টু লিমিট x টেন্স টু জিরো tan x sin x বাই cos x ইকুয়াল টু tan x। এবার tan x এর জায়গায় x ইকুয়াল টু জিরো বসিয়ে দিই, তাহলে হয়ে যাবে tan জিরো। tan জিরোর মান কত, tan জিরো ইকুয়াল টু জিরো, প্রমাণিত। 8 দাগের 13, লিমিট x টেন্স টু 1 cos pi x বাই 2 বাই 1 মাইনাস x ইকুয়াল টু পাই বাই 2, এটা প্রমাণ করতে হবে। আমি প্রথমে বাম পক্ষটা লিখে নিলাম, এবার আমি 1 মাইনাস x ইকুয়াল টু z ধরে নেব। x ইকুয়াল টু কত, x ইকুয়াল টু 1 মাইনাস z, তাহলে 1 মাইনাস z টেন্স টু 1। তাহলে আমি উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করি, মাইনাস x টেন্স টু মাইনাস 1। এবার 1 যোগ করি, তাহলে 1 মাইনাস x টেন্স টু 1 মাইনাস 1, 1 মাইনাস x টেন্স টু তাহলে কত হচ্ছে, 0। 1 মাইনাস x সমান কত, 1 মাইনাস x সমান z। তাহলে আমরা লিখতে পারি z টেন্স টু 0, তার মানে x টেন্স টু 1 হলে z টেন্স টু আমরা পাচ্ছি 0। তাহলে আমরা লিখছি লিমিট x টেন্স টু 1 আছে, আমি লিখছি z টেন্স টু 0 cos পাই বাই 2, x ইকুয়াল টু তাহলে কত পেয়েছি, x ইকুয়াল টু আমরা পেয়েছি 1 মাইনাস z, তাহলে 1 মাইনাস z, আর 1 মাইনাস x মানে আমি কত ধরেছি, z, তাহলে z বসিয়ে দিই, ইকুয়াল টু লিমিট z টেন্স টু 0 cos, এই পাই বাই 2টা দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে পাই বাই 2 মাইনাস পাই ইন্টু z বাই 2 বাই z ইকুয়াল টু আমরা কি জানি, cos পাই বাই 2 মাইনাস থিটা ইকুয়াল টু হবে সাইন থিটা। তাহলে দেখো পাই বাই 2 মাইনাস থিটা, তাহলে আমরা এখানে সাইন থিটা বসিয়ে দিচ্ছি।
লিমিট z টেন্স টু 0 সাইন থিটা সমান কত? থিটা সমান হচ্ছে π/2 ইন্টু জেড, π/2 ইন্টু জেড, সাইন π/2 ইন্টু জেড বাই জেড। এবারে দেখো সাইনের এখানটা যা থাকবে এই তলায় তাই নিয়ে আসতে হবে, তাহলে এখানে একটা π/2 দিয়ে গুণ করতে হবে, ইকুয়াল টু লিমিট z টেন্স টু 0 সাইন πz/2 ইন্টু এখানে শুধু z আছে তার সাথে π/2 দিয়ে গুণ করলাম, তাহলে এখানেও একটা 2/π দিয়ে গুণ করতে হবে, তাহলে দেখো কাটাকাটি করে z চলে আসবে। এবার πz/2 ইকুয়াল টু ইউ ধরে নিতে হবে, তাহলে z টেন্স টু 0, তাহলে πz/2 টেন্স টু 0, এটা সমান কত? ইউ, তাহলে ইউ টেন্স টু 0, তাহলে লিখছি লিমিট ইউ টেন্স টু 0 সাইন ইউ বাই ইউ, আর এখানে 2/π, এখানে কনস্ট্যান্ট আমি বাইরে বার করে নিয়ে আসছি, তাহলে হয়ে যাবে π/2। এবারে দেখো এটার মান তো 1, তার মানে π/2 পড়ে থাকছে, এটাই প্রমাণ করতে দিয়েছে, কাজেই প্রমাণিত। বন্ধুরা, লিমিট অর্থাৎ সীমা এই চ্যাপ্টারে আমরা আছি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের আলোচনায়। সংক্ষিপ্ত উত্তরধর্মী বেশ কয়েকটি প্রশ্নের আলোচনা হয়ে গেছে, আশা করছি সেগুলো তোমাদের উপকারে আসছে। আর এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করে দিও আর ভিডিওগুলো শেয়ার করে দিও, যাতে আরো অনেকে এই ভিডিওগুলি দেখার সুযোগ পায়। আজকে এ পর্যন্তই, পরবর্তী দিনে আরো কিছু প্রশ্নের আলোচনা নিয়ে আবার হাজির হব।